বেলাবতী রাজারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মৌসুমী ফলের মেলার আয়োজন করা হয়। গ্রীষ্মকালীন দেশীয় 50 থেকে 60 রকমারি ফলের সঙ্গে পরিচয় হয়েছে রাজারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত গ্রীষ্মকালীন ফল উৎসবে শিক্ষার্থীদের ফলের সাথে পরিচিতির যোগসূত্র ঘটে 16 জুলাই রোজ মঙ্গলবার। রাজারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে 3টি স্টল নিয়ে শিক্ষার্থীরা ফল উৎসবে মেতে ওঠে, যেখানে ছিল তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, যারা কিনা এক এক ফল সম্পর্কে বর্ণনা দেয়। লটকন একটি পুষ্টিকর ফল যার গুণের কথা বলে শেষ করা যাবে না। লটকনে আছে প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, প্রোটিন ও অন্যান্য শক্তি, যা আমাদের শরীর সক্রিয় থাকতে সাহায্য করে। কলা একটি সুস্বাদু ফল। কলা 12 মাসে পাওয়া যায়। নরসিংদী জেলার জন্য কলা একটি জনপ্রিয় ফল। আমাদের কলাকে ইংরেজিতে বানানা বলা হয়। আমাদের বিদ্যালয়ে আজকে একটি ফল মেলা অনুষ্ঠিত হচ্ছে। এখানে আমি উপস্থিত দিচ্ছি করমজা সম্পর্কে। ভীষণ টক স্বাদের ছোট্ট ও উপকারী এই ফলটির নাম করমজা। এর ইংরেজি নাম হলো বেঙ্গল খারান্ট। এশিয়া, অস্ট্রেলিয়া এবং আফ্রিকা উপমহাদেশে এই ফলটির খোঁজ পাওয়া গিয়েছে। লালচে সবুজ এই ফলটি আমাদের দেশে সাধারণত গ্রাম অঞ্চলের দিকে বেশি পাওয়া যায়। এই ফলটি ছোট্ট হতে পারে, কিন্তু এতে থাকা পুষ্টি ও স্বাস্থ্য উপকারিতা আমরা কোনো ফলে খুঁজে পাবো না। 100 গ্রাম ওজনের একটি করমজাতে পাওয়া যাবে কার্বোহাইড্রেট, প্রোটিন ইত্যাদি। আনারস একটি গ্রীষ্মকালীন মিষ্টি রসালো ফল। এর ইংরেজি নাম পাইনাপল। এর বৈজ্ঞানিক নাম আনানাস কমোসাস। এর আদি জন্মস্থান দক্ষিণ আমেরিকা মহাদেশে। নরসিংদী জেলায় রাবানের আনারস সুস্বাদু। আমাদের দেশে বিভিন্ন বছরে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়, তার মধ্যে অন্যতম হলো পেয়ারা। এর ইংরেজি নাম হলো গাবা এবং এর বৈজ্ঞানিক নাম হলো সিডিয়াম গাজাবা। লেবুতে থাকে ভিটামিন সি, যা অ্যান্টিঅক্সিডেন্ট। লেবু পানি পান করলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এছাড়াও লেবু পানি পান করলে আমাদের শরীরের সকল দূষিত পদার্থ বের করে। লেবু পানি পান করলে আমাদের রক্তচাপ ইত্যাদি কমাতে পারে এবং কোষ্ঠকাঠিন্য করে। এছাড়াও লেবু পানি পান করলে আমাদের ত্বক ভালো থাকে এবং মুখের গন্ধ হ্রাস করে। আর আজ আমাদের বিদ্যালয়ে একটি ফল মেলা অনুষ্ঠিত হয়েছে, আর আমরা খুব সুস্বাদু ফল। এর ইংরেজি নাম গোল্ডেন অ্যাপেল। এতে ভিটামিন সি থাকে। ভিটামিন সি আমাদের রুচি বাড়াতে সহায়তা করে। এটি আমাদের দেহকে কর্মক্ষম রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এটি সিজন মাফিক ফল। সকাল 12টায় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কালাম খানের উদ্বোধনী ঘোষণার মাধ্যমে এক গ্রীষ্মকালীন ফল উৎসব শুরু হয়। উৎসবে আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, পেয়ারা, কামরাঙ্গা, জলপাই, চেরি ফল, ড্রাগন ফল, পেঁপে, তাল, নারিকেল, জাম্বুরা সহ 50 থেকে 60 প্রজাতির দেশীয় ফল স্থান পায়। মৌসুমী ফলের মেলার অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবু উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দাতা সদস্য আব্দুল আওয়াল, সহসভাপতি রুনা বেগম, সদস্য আব্দুর রহিম, সদস্য সুমায়া আক্তার, রাজারবাগ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিফাত, রাজারবাগ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার রহমান সহ রাজারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী বৃন্দ। এই সময় সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুকের কাছে ফল উৎসব সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, বর্তমান সময়ে শিক্ষার্থীরা দেশীয় ফল সম্পর্কে খুবই কম জানে বা চেনে। তাই এই বছর মৌসুমী ফলের সাথে তাদের পরিচয় করে দিতে এই উৎসবের আয়োজন করা হয়। এই উৎসবে শিক্ষার্থীরা বাড়ি থেকে বিভিন্ন ফল সংগ্রহ করে দোকান সাজিয়ে রাখে। এতে তাদের ভেতরে এক ধরনের আনন্দ অনুভব হয়। তাছাড়া ছোট্ট ছোট্ট কোমলমতি শিক্ষার্থীরা রকমারি দেশীয় ফল তাদের স্টলে সাজিয়ে রাখে। তাছাড়াও আরো বক্তব্যে বক্তারা বলেন যে এই ফল মেলা যেন প্রতি বছরই করা হয়, এতে শিক্ষার্থীরা দেশীয় ফলমুখী হবে। আজকে রাজারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত মৌসুমী ফল মেলা 2024 উপলক্ষে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দিত এবং মনোমুগ্ধকর এই পরিবেশ দেখে
আমি এতটুকু আশা রাখতে পারি এই আজকের এই প্রজন্ম এই ফল সম্পর্কে নিজেরা জানবে এবং অন্যকে জানাবে, এবং আমাদের এই নরসিংদী জেলা তথা বেলাবো উপজেলার যে ঐতিহ্যবাহী ফলগুলো রয়েছে, যেমন লটকন থেকে শুরু করে আনারস, কলা, এই ফল সম্পর্কে তারা ওদের ভবিষ্যৎ প্রজন্মকে এত সুন্দর করে উপস্থাপন করবে এবং জানাবে, এবং তারাও এই ফলকে আশা করি তাদের তৃপ্তি মেটাবে। এবং আমি আশাবাদী শ্রদ্ধেয় প্রধান শিক্ষক কালাম স্যার প্রতি, উনি প্রতি বছরই এই শিক্ষার্থীদেরকে নিয়ে এই বিদ্যালয় কর্তৃক এই অনুষ্ঠান ধারাবাহিকভাবে চলমান রাখবে। আজকে রাজারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মৌসুমী ফল মেলার আয়োজন করা হয়েছে। উক্ত মেলায় শারীরিকভাবে সহযোগিতা করেছেন আমাদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, অভিভাবক, পিটিএ কমিটি এবং এলাকার সদস্যজন। বিশেষ করে ছাত্রছাত্রীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের উৎসাহ উদ্দীপনায় আমরা আজকে এই ফল মেলার আয়োজন করেছি। এর উদ্দেশ্য হলো আমাদের দেশীয় ফলাফলের গুণাগুণ সম্পর্কে ওরা হাতে কলমে শিখবে এবং বাস্তব অভিজ্ঞতা গ্রহণ করবে, এবং আমাদের দেশীয় ফল আমরা যাতে বেশি করে খাই সেই ব্যাপারে তাদেরকে উৎসাহিত করা, এবং বেশি বেশি ফলের গাছ লাগানো এবং বিভিন্ন ফল সম্পর্কে, ফলের গুণাগুণ সম্পর্কে জানা, এটা ছিল আমাদের আজকের মেলার মূল উদ্দেশ্য। এতে করে আমাদের ছাত্রছাত্রীরা অনেক উজ্জীবিত হয়েছে, তাদের মধ্যে অনেক সাড়া পড়েছে। আর বিশেষ করে আমাদের বিলুপ্তপ্রায় কিছু ফল এখানে আমরা উপস্থাপন করেছি, অর্থাৎ এই ফল সম্পর্কেও অর্থাৎ শিক্ষার্থীরা জানতে পেরেছে, এবং তাদেরকে আমরা উৎসাহিত করেছি যাতে এই বিলুপ্তপ্রায় ফলগুলিকে আবার বেশি বেশি করে লাগিয়ে আমাদের মধ্যে আবার এই পূর্বের ঐতিহ্য ফিরে আসে। এবং আর পাশাপাশি আমরা তাদেরকে এই বলে আরও উদ্বুদ্ধ করছি যে আমরা যাতে জাঙ্ক ফুড বা বিভিন্ন ধরনের বাজারজাতকৃত বিভিন্ন ধরনের লোভনীয় খাবারগুলি যেগুলি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেগুলি পরিহার করে বেশি বেশি দেশি ফল খাওয়ার জন্য আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি, এবং আশা করছি যে পরবর্তী সময়ে এই ফল মেলার আয়োজনটা আমাদের সার্থক হবে এবং তারা দেশীয় ফলের প্রতি তাদের আগ্রহ সৃষ্টি হবে। ফলের মেলা, এই মেলায় প্রতিক্রিয়া মাস্টাররা সবাই মিলে কমিটির সদস্যরা এবং ছাত্রছাত্রীর উদ্যোগে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এতে করে আমরা বুঝতে পারছি যে ফল সম্পর্কে, আমাদের দেশীয় ফল সম্পর্কে ছাত্রছাত্রীরা জানা হলো। এতে করে আগামীও ভবিষ্যৎ সামনে অনুষ্ঠানে মেলা প্রতি বছর অনুষ্ঠিত হয়, তাতে মনে হয় ভালো হবে। আমাদের যে 2024 ফলের মেলা, এই দেশে এখন আমাদের দেশে লটকন খুব বিরাট একটা ফল, কারণ এই ফলগুলি হচ্ছে আমরা সবসময় দেখি, আর যাতে সবসময় বাচ্চা কাচ্চাদের খাওয়াতে দিই, আর প্রত্যেক বাড়ি হচ্ছে যাতে একটা করে ফলে এক দুটা করে ফলের গাছ থাকে। বাচ্চাদের এত সুন্দর ফল মেলার আয়োজন দেখে আমি তো অবাক, কারণ আমার লাইফে এই প্রথম একটা ফল মেলা দেখি, তাও আবার বাচ্চাদের এত সুন্দর আয়োজন দেখে আমি অবাক যে এরকম আয়োজন আমাদের বিদ্যালয়ে স্যার যারা আছে ওনাদের এত সুন্দর অ্যারেঞ্জমেন্টের জন্য স্যারদেরকে ধন্যবাদ।